আজ শুভ মহালয়া। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা। মাতৃপক্ষের সূচনার এই পুণ্যলগ্নে বামনগোলা ব্লকের গাঙ্গুরিয়া শ্রী শ্রী সারদা তীর্থ আশ্রমে দেবী পুজো হয়ে গেল বুধবার। দুর্গাপুজো এখনও বাকি 7 দিন। মহালয়ার দিন দেবীরূপে পুজো করা হয় ওই এলাকার অসহায় দুস্থ গরিব মহিলাদের। ওই আশ্রমের মহারাজ জানিয়েছেন, প্রতি বছর মহালয়ার দিনে বামনগোলার গাঙ্গুরিয়া এলাকার দুস্থ অসহায় গরিব মহিলাদের দেবীর আসনে বসিয়ে পুজো করা হয় এবং ভোগ খাওয়ানো হয়। এরই পাশাপাশি বস্ত্র বিতরণ করা হয়। তিনি জানিয়েছেন, প্রতি বছর পিতৃপক্ষের শেষে মাতৃপক্ষের সূচনা হয়। এই শুভ লগ্নে প্রতি বছর ওই এলাকার বয়স্ক অসহায় মায়েদের দেবীর আসনে বসিয়ে বস্ত্র ও প্রণামী দিয়ে পুজো করা হয়। এই বছরে প্রায় 500 জন মহিলাদের বস্ত্র বিতরণ করা হয়। সবাই এই সুবিধা পিছনে দাও, একদম প্যাকেট নিয়ে যাও, একজন প্যাকেট খাও না, পুরোটা নিয়ে যাও না, পুরোটাও সামনে রেখে। একটা বিশেষ দিন, আজকে মহালয়া। এটা প্রত্যেক বছর গাঙ্গুরিয়া শ্রী শ্রী সারদা তীর্থম এই মহালয়ার দিনে মায়েদের পুজোর আসনে বসিয়ে যারা এই এলাকার এই অঞ্চলের যারা দুস্থ দরিদ্র যারা অসহায় সে সমস্ত মায়েদের নিয়ে এসে আমরা এখানে বসিয়ে তাদেরকে প্রসাদ বিতরণ করি এবং পুজোর আসনে বসিয়ে তাদেরকে পুজো করে তাদেরকে বস্ত্র আমাদের যা কিছু পুজোর মানে সামগ্রী সমস্ত কিছু তাদেরকে দিয়ে আমরা পুজো করে আরতি করে তাদেরকে নিবেদন করা হয় এবং কিছু প্রণামীও দেওয়া হয়। এটা আমাদের প্রথম যখন এই প্রতিষ্ঠান তৈরি হয়েছিল সেই সময় থেকে এই পুজো পদ্ধতি এই নিয়ম কানুন মহারাজ তৈরি করে দিয়ে গিয়েছিলেন। মহারাজ এটা নিয়ম চালু করে দিয়েছিলেন। সেই অনুযায়ী এখনো পর্যন্ত এই 25 বছরে পদার্পণ করলো আমাদের গাঙ্গুরিয়া শ্রী শ্রী সারদা তীর্থম। এই পুজোর কাজ, এই সেবার কাজ, এই নরনারায়ণ সেবার কাজ আমরা এখনো করে চলেছি এবং আগামী দিনেও আমরা এই নরনারায়ণ সেবা এই পুজো আমরা করে যাব। রামকৃষ্ণ এবং বিবেকানন্দ ভাবাদর্শে যে মানুষের মধ্যেই যে দেবতার প্রকাশ, মানুষের মধ্যেই যে দেবতার অধিষ্ঠান, সেটাকে আমরা প্রাধান্য দিয়ে তাদেরকে আমরা বসিয়ে আমরা পুজো করে এই নিয়ম কানুন এই পদ্ধতি আমরা মেনে চলি এবং আমরা এই গাঙ্গুরিয়া সারদা তীর্থম এই বিশেষ এই মহালয়ার দিনে আমরা পিতৃপক্ষ শেষ, এই মাতৃপক্ষ শুরু। আজকে এই দিনে আমরা এই অনুষ্ঠান করে থাকি, আমরা প্রত্যেক বছরই করে থাকি। এবছরও সেই অনুষ্ঠান আমরা করলাম। এবছর প্রায় 500-র উপর মায়েদের আমরা এরকম বসিয়ে আমরা পুজো করি, তাদেরকে আমরা এই সমস্ত পুজোর সামগ্রী বস্ত্র আমরা তাদের হাতে তুলে দিতে পারলাম এবং তারা যাতে এই সামনে এই পুজোর দিনগুলো যাতে আনন্দ কাটাতে পারে শান্তিতে এবং তারা যাতে সুস্থ থাকে এই কামনা করে আমরা আজকে এই নিবেদন করলাম আমরা।